পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বি, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথা থেকে আসছে, কেন যে পীর বলা হয়? এই ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে রোজো পীর বলবো কেন? আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায়, যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? হ্যাঁ, চলছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে, ওগুলি শিরক বিদআত। আবার যে জমানায় যা শিরক না বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যেমন মুজাহাবিরা মুযহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে। এগুলি কি শিরক বা বিদআত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি? আমরা বলতাম, আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলেন সরমন, এই কথা তো বলি না, বলছি সবাই কি বলেন? আলহামদুলিল্লাহ। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলার রহমত নাযিল করবে 10 বার। কি বললেন? দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয়। আর অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে।
কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি নাউযু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কালেমা, কাজে এই কালেমা পড়বেন। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপরে সুবহানাল্লাহ পড়বেন না। দেখেন অবস্থাটা কি, এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, একটু বলতেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা, দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড়গুলি ধোলাই করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে ধোলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক আখিরাতের কারখানায়ও গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারী শরীফে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحبونهم بعزنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الثلاثاء لا يشكى جليسهم رواه البخاري। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই দামি মাজলিসে সবাই কিন্তু আসতে পারে নাই। ওই যে দেখেন, এই যে মাছের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা কিনায় দিচ্ছে, ওই যে কিছু লোক গল্প বুঝাবে ব্যস্ত। এই কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। শরীর বাড়িতে, মন এখানে, কোনো লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করি। হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার জন্য আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বয়ানে বসছি, যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না। এই কথা বলেন না, এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা
সামান্য। এমন কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নিবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বী, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাই পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথা থেকে আসছে, কেন যে পীর বলা হয়। এই ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে হুজুর পীর বলবো কেন? আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নেই মাসআলা, দ্বিতীয় হলো উত্তম অনুত্তম এই মাসআলা। কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইসতিলাহ, দেশের পরিভাষা কি। দেখেন আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লিখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশ এদেশের শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর, পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি। আদালত এটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। উকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি বলেন হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্ত এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলে কি আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়ান কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? ফার্সি শব্দ। আবার দেখেন ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে
ইংরেজির সাথে আমাদের এমন ভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি, এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানি না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন, এটা কি চলতেছে? এটার অনেক বাংলা শব্দ আমরা জানি না। ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খেয়েছেন ভাই? জানি তো না এর বাংলা কি অনেক। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজদের সাথে আমাদের এরকম ভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা, ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েখকে, আরবি শায়েখকে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বছর ছিল, এইটা না জানার কারণে আপনি হাজারো প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সওমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমন ভাবে ব্যবহার করি যে আমাদের সাথে কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। আশ্চর্য আর কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? দেখেন, সবাই আলেম, মুফতি সেও আলেম, যে মুফাসসির, কথা বলেন না কেন, যে আদিব, যে মুহাদ্দিস, সবাইকে তো আলেম, কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি? যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতে আমরা কি বুঝি? ইনি তো আলেম কিন্তু ফতোয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি? তাফসীরের উপরে বিশেষজ্ঞ। যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। একটা সিফাত, একটা গুণ আলাদা হয়ে যায়। মৌলিক ভাবে সে আলেম, মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে? ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ। এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে আমরা কেন বলি না? আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি? না থাকার কারণটা কি সামনে বলতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, মান তাসাওয়াফা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা, ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? কে বলছেন? ইমাম মালিক চিনেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ শাফি রাহমাতুল্লাহ উস্তাদ। ইমাম শাফি কি চিনেন? যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ হাম্বল কে চিনেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ। কথা বুঝাতে বলি। ইমাম মালিক কে তার উস্তাদ? সবাই বলতে হবে কিন্তু। ইমাম শাফির উস্তাদ কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফির আরেকজন উস্তাদ আছে, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ রাহমাতুল্লাহ উস্তাদ কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক। তার জন্ম 94 হিজরিতে। হিজরিতে 94 হিজরির কথা, কিন্তু আমাদের এই বাংলাদেশের বর্তমান হিজরির কথা না, 94 হিজরির কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো,
ইলমে তাসাউফ শিখলো না, সে কি? জোরে বলেন, ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তামাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো জিন্দিক, বেঈমান, কাফের। আর যে ব্যক্তি উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সে সহিহ। এই কথা কি ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বয়ান করছেন। কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। ইমাম গাযালি রাহমাতুল্লাহ, ইমাম গাযালি ছিলেন তো দার্শনিকদের বহুত বড় ইমাম। ইমাম গাযালি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাই। পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাযালি সম্পর্কে মন্তব্য করেন, ইমাম গাযালি বলছে আল্লাহ একজন আছে, কাজে দ্বিতীয় ভাবে গবেষণার দরকার নাই। ইমাম গাযালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। এই মাপে পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাযালিকে মনে করে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ বলতেন সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কাউর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, সবাই জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর আমরা তো আলেম হই নাই, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, দাওরা ফারেক না, কামেল পড়ি নাই, আমাদের জান্নাতে যাওয়ার উপায়টা কি? আলেম দ্বারা উদ্দেশ্য হলো যে আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করাও। ধরে নেন উযু কি, জোরে বলেন। আপনি উযুর মাসালা জানেন না, উযু করবেন কিভাবে? রোজা কি, রোজার মাসালা জানেন না, রোজা রাখবেন কিভাবে? পারবেন? গোসল, কিন্তু গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। খবরদার, কোনো জাহেলদের জায়গা জান্নাতের মধ্যে নেই, কোনো মূর্খদের জায়গা জান্নাতের মধ্যে নেই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলম অর্জন করা কি? ইলম অর্জন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কুন আলিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান তাহলিক। এক গোটা দুনিয়ার মানুষ আলেম হও, সবাই কি হও? সবাই আলেম হও, সবাই আলেম হও। আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার, আলেমদের ছাত্র হও, আলেমদের ছাত্র হওয়ার সুযোগ নাই। আলেম যা বলে শোনো, শোনার সুযোগ নাই। পাহাড়ের মধ্যে আসো, মরুভূমির মধ্যে আসো, সাগরের মধ্যে আসো, আলেমকে মহব্বত করো। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেম যা বলে শোনো, অথবা আলেমকে মহব্বত করো। এই চাইনের বাহিরে যাও না, যদি যাও সরাসরি জাহান্নামে চলে যাবো, সরাসরি। ইলম কি? ইলমু নূরুন, ইলম একটা আলো। আল ইলমু নূরুন, ইলম কি ভাই? আলো। ইলম কি? আপনি এখান থেকে রাজশাহী শহরে যাবেন, রাত্র অন্ধকারে যাবেন, আপনার কাছে টর্চলাইট আছে, আলো আছে, কোনো সমস্যা আছে যাইতে? ভাঙ্গা দেখবেন, কাঁটা দেখবেন, শত্রু দেখবেন, হিংস্র প্রাণী দেখবেন, সরাসরি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার কাছে কি আছে? কি আছে? কিন্তু আপনাকে অবশ্যই রাজশাহী যেতে হবে, খুবই জরুরি। আপনার কাছে লাইট নাই, আলো নাই, এখন উপায় কি? বলেন তো, কি কথা বলেন না কেন? আপনার কাছে আলো নাই, কিন্তু আপনাকে অবশ্যই রাজশাহী যেতে হবে। যাবেন কিভাবে? অসুবিধা নাই, রাজশাহী যাবেন, আপনার কাছে আলো নাই। যার কাছে আলো আছে আপনি তার পথ ধরেন, তার ইত্তেবা করেন, অনুসরণ করেন। যদিও আপনার কাছে আলো নাই, আলোওয়ালার অনুসরণ করলে
আপনিও সেই গন্তব্য বুঝতে পারবেন না। কিন্তু অনুসরণ যদি না করেন তাহলে এই পথের মধ্যে মারা যাবেন, হিংস্র প্রাণীর আঘাতে মারা যাবেন, আপনি গন্তব্য বুঝতে পারবেন না। আল্লাহ কি কয়, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ধরো ওই ব্যক্তির পথ যে আমার দিকে ঝুঁকিয়ে গেছে, আমার পথ ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার জন্য বলছেন, ইত্তেবা করার জন্য বলছেন, অথচ আপনি বলছেন কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাক এই কথা বলেন নাই ওয়াত্তাবিল কুরআন আল হাদিস, কুরআন ও হাদিসের অনুসরণ করুন না। আল্লাহ পাক কি বলছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির পথ ধরো, ওই ব্যক্তির রাস্তা ধরো যে আমার পথ ধরছে। তুমি ওই ব্যক্তির পথ ধরো যার কাছে আলো আছে, ওই আলোওয়ালার পথ ধরলে তুমি গন্তব্যস্থলে পৌঁছিয়া যাবে। আল্লাহকে ইত্তেবা করতে আপনি বলছেন ইত্তেবা করা শিরক, অনুসরণ করা শিরক। বোকা তুমি, তোমার মাথার মধ্যে গিলু আছে তো। আল্লাহ পাক কি বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো, অনুকরণ করো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হেদায়েতের উপর আছে এবং হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, তার ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করো। এখন আমি প্রশ্ন করি, আপনার কাছে আলো নাই, আমি যদি বলি খবরদার ওই আলোওয়ালা ব্যক্তির সাথে অনুসরণ করবি না, তার পিছনে হাঁটবি না, আমার উদ্দেশ্য কি? কি কথা বলেন না কেন? আমার উদ্দেশ্য ভালো না। আমার উদ্দেশ্য তোমাকে বাঘের পেটে দেওয়া। যাদের মধ্যে ইলম নাই তাদেরকে যদি বলে তার অনুসরণ করা যাবে না, এটা শিরক, মনে করতে হবে ও আমার আপন না, আমাকে জাহান্নামে নেওয়ার প্ল্যান শুরু করছে। নবী বলছেন কোন আলেম না মুতাআল্লিমান, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না হয়, আলেম যা বলে তা শোনো, আল্লাহ নবী বলেন। যদি সেই সুযোগ না হয়, আলেমকে মহব্বত করো। আর তুমি বলো না, তুমি কি জানো আলেমকে মহব্বত করলে কি হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, মসজিদ থেকে নামলাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উনি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, সেরকম করে প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ঢের আমার নামাজ নাই, ঢের আমার রোজা নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই, একটা দিনের জোগাড় করছি, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, তোমাকে নেতা মানছি, তোমাকে নেতা মানছি, তোমাকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সাথী হয়ে জান্নাতে চলে যাবে। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এত বেশি খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি আর কোনোদিন হন নাই। যারা নবীকে মহব্বত করি তার সাথী হয়ে যাব, আর সাথী হয়ে যাব। আমাদের দেশের মানুষগুলি একটু মুনাফিক কায়দা, আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফিক ভাব আছে। দুনিয়াতে যাদের সাথী কিয়ামতের ময়দানে সে তার সাথী হতে চায় না। আমরা বুঝাতে পারি, দুনিয়াতে যাকে মহব্বত করে কিয়ামতের ময়দানে তার পিছনে উঠতে চায় না। ধরে নেন আজকে যারা বিএনপির লোক, তারা কাকে বেশি মহব্বত করে, কাকে নেতা মানে? জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে, তারেককে। যদি বলি ভাই কিয়ামতের ময়দানে তারেক তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, জিয়াউর রহমান তোমার সামনে থাকবে, তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবা? না, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে উঠতে চাই। আরে ভাই, তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো, কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে তোমার আপত্তি কোথায়? আজকে যারা আওয়ামী লীগ করেন, যদি বলি ভাই কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমাদের সামনে থাকবে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তোমাদের সামনে থাকবে, নেতারা সামনে থাকবে,
তারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। না হুজুর, কিয়ামতের মধ্যে নবীর সাথে উঠতেছে, আজিজ ব্যাপার। তোমার মনের মধ্যে নেফাকি কেন? দুনিয়ার মধ্যে যাকে নেতা মানছো, তুমি আশা করো কিয়ামতের ময়দান সেই নেতা আমার সামনে থাকবে, আমি তার পিছনে থাকবো। সমস্যা কি তোমার? দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যে যাকে নেতা মানবেন, যে যার অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর জন্য কাকে নেতা মানবেন, কাকে মহব্বত করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার ইমান। এত সহজ মনে করি আমি। ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কতক্ষণ অনুসরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে কারো অনুসরণ করা যাবে না। গুনার উপরে কারো ইত্তেবা করা যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায়েত উপরে থাকবে, নেকের উপরে থাকবে, ততক্ষণ অনুসরণ করব। যখন নেক থেকে বের হয়ে যাবে আমি তার আর অনুসরণ করতে পারি না। আলেম হওয়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন। আজকে থেকে নিয়াত করেন আমার ছেলেকে আলেম বানাবো, আজকে থেকে নিয়াত করেন আমার ভাইকে আলেম বানাবো, আজকে থেকে নিয়াত করেন আমার সন্তানকে আলেম বানাবো। এলমে দ্বীন আজকে আমাদের থেকে বিদায় হয়ে যেতেছে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আলো নাই, যেখানে এলমে দ্বীন নাই, হক এলেম নাই, সেখানে জাহালাত, সেখানে জুলমাত, সেখানে অন্ধকার। আজকে দেখবেন ওই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফিতনা, যে সমস্ত এলাকার মধ্যে হক্কানি আলেম নেই। হক্কানি আজকে ধর্মের নামে আপনার রাজশাহীর মধ্যে এত ফিতনা কেন? কারণটা কি? একদিন চিন্তা করছেন এত ফিতনা কেন? হক্কানি আলেমদের অভাব, এই অঞ্চলে হক্কানি ওলামায়ে কেরামের অভাব। আলো জ্বালায়া দেন, অন্ধকার থাকবে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে কত ইখতিলাফ, কত মতলক্য, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে এইটা, অমুকে সেইটা। কিন্তু যেখানে আমরা সবাই একমত সেটা কি? আমরা সবাই আল্লাহর বান্দা। জোরে বলেন, আমরা কার বান্দা? আমরা কাকে মানি? আমার নবীকে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমরা মানি, অন্য কাউকে মানি না। আমরা রাসূলকে মানি, অন্য কারো ইত্তেবা অনুসরণ। তাহলে বলেন হুজুর মাযহাব মানেন কেন, পীর মানেন কেন? আমরা তাদের অনুসরণ করি না, তারা ব্যাখ্যা দেয় সেইটা মানি। অনুসরণ করি কার? অনুসরণ করি আল্লাহ আল্লাহ রাসূলের। কিন্তু পীর, মাযহাব, ইমাম মানি ব্যাখ্যা করো। নামাজ কিভাবে পড়বো, এলেম আমার কাছে নাই। রোজা কিভাবে রাখবো, এলেম আমার কাছে নাই। উযু কিভাবে করবো, এলেম আমার কাছে নাই। হজ কিভাবে করবো, এলেম আমার কাছে নাই। কিন্তু এলেম ব্যতীত তো জান্নাতে যাওয়া যাবে না। এর জন্য আমি কি করি? যার মধ্যে এলেম আছে আমি তার ইত্তেবা অনুসরণ করি। কিন্তু আমার ইমামও যদি আমাকে বলে নামাজ লাগবে না, ওই ইমাম আমি মানি না। আমার ইমামও যদি বলে রোজা লাগবে না, ওই ইমাম আমি মানি না। বরং আমার ইমাম মানি তুমি এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, এর জন্য মানি। যেহেতু আমার এলেম নাই, আমাকে বলুন তো, গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ইত্তেবা করে না, এরকম একজন মানুষ আমাকে দেখায় দেন। আরে মানুষ রে, সবাই ইত্তেবা অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ ছাড়া কোনো মানুষই করে। যাই হোক, এই মাসালা এখানেই রাখেন। এরপরে আসেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আমলকারী ব্যতীত। কি ব্যতীত? আপনি উযুর মাসালা জানেন কিন্তু উযু করলেন না, এই মাসালা জানিয়ে ফায়দা নেই। আপনি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না, এই মাসালা জানিয়ে কোনো ফায়দা নাই। এজন্য সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে একমাত্র আমলকারী ব্যতীত।
সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে একমাত্র মুখলেস, ইখলাস, একমাত্র ইখলাস। ইখলাস ব্যতীত কোনো আমল কাজে আসবে না। যেমন ধরে নেন আপনি সুন্দর মতো উযু করছেন, কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন, সব কিছু আদায় করছেন। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করলেন নামাজ সহি কি সহি না? কি বলবে? নামাজ। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কি হইল? নামাজ সহি হয়েছে না আল্লাহর কাছে কবুল হয় না। কবুল এক জিনিস, সহি হওয়া ভিন্ন জিনিস। যাহা কিছু করবো কার জন্য করব? একমাত্র আল্লাহ। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।